ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনার স্ত্রীকে শাসন করতে পারি। আপনি শাসন করবেন না, তাতে কি আছে? আপনি যে কাপুরুষ হয়ে গেছেন। আপনার যে শরীরে এখন রক্ত নাই, যা আছে সবই পুজ ভরা। মালদার দামি হাসপাতালে গিয়ে সব পুজকে বের করে ফেলে রক্ত ভরার চেষ্টা করিয়েন। কাপুরুষ সন্তান কোথাকার। তোমার মা বাজারে যাবে মানে তোমার মা ওই সকালবেলা যখন ভ্যান চালক সবজি বিক্রি করতে এসেছে তখন তোমার মা সর্বপ্রথম আগে গিয়ে সবজি কিনেছে। কেন তোমার বাপ সবজিওয়ালার কাছে যেতে পারেনি? তোমার বাপ সবজিওয়ালার কাছে যেতে পারলো না? তুমি পারলে না যেতে? তোমার মা বিনা মাথায় কাপড় দিয়ে পেট পিটকে দেখিয়ে ওই সবজিওয়ালার কাছে সবজি কিনবে মানে কি দেখাতে চাও তুমি? কথা শুনে খারাপ লাগে? কথা শুনে খারাপ লাগলে কথাই সত্য। হক বড় তিতা, হক বড় তিতা। হক কথা বলা যেমন কঠিন, হক কথা মানাটাও ঠিক তেমনই কঠিন। বলো যুবক, তোমার সবজি খাওয়ার প্রয়োজনের কথা আমিও জানি। মানুষকে ভাত সবজি খেয়ে বেঁচে থাকতে হবে। তো তোমার মা যখন সকালবেলা সিম আলু বেগুন সবজিওয়ালার কাছে কিনতে গেল, তো তোমার বাপ কি করছিল বলো? তোমার বাপ কি কবরে গেছিল তখন? তোমার বাপ কি করে? তোমার বাপকে সবজি কিনে এনে দিতে হবে। তোমার মায়ের জন্য সবজি আলু ডাল যা যাবতীয় খাবার জিনিস লাগে সেই সব কিছু তোমার বাপকে কিনে এনে দিয়ে যেতে হবে, তার নাম মুসলিম। তোমার মা সবজিওয়ালার কাছে যাবে না। তুমি মনে রেখো, আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি সারা পৃথিবীর মুমিনা নারীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালাইউজাইন। সারা পৃথিবীর নারী যেন ওই বোরখা পরে পর্দা করে যাতায়াত করে, চলাচল করে। যদি বোরখা পরে যাতায়াত করে, যদি পর্দা করে যাতায়াত করে, তাহলে পাড়া প্রতিবেশী লুচ্চালা পাঙ্গা ছেলেরা তাদেরকে টিটকারি মারতে পারবে না। এই 3 নম্বর শ্রেণী যুবকেরা তাকে টিটকারি মারার সুযোগ পাবে না। যদি আপনার কন্যা, আপনার মা, আপনার স্ত্রী বোরখা পরে চলাচল করে, একে টিটকারি মারার সুযোগ পাবে না, কথা আল্লাহ বলছেন। তো আমি আপনাকে এখন আমি কি দিয়ে বুঝাবো যে আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে সবজি কিনতে যেতে পাবে না? আব্দুল করিম সাহেব, আমার বাড়িতে যে আমার স্বামী নেই, আমার বড় ছেলেও নেই, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, এখন কি করবে মহিলারা? প্রশ্ন বুঝতে পেরেছেন? প্রশ্ন বুঝতে পেরেছেন গো? সবজি তো মহিলাদেরকে কিনতে হবে, খেতে হবে, আপনার জন্য রান্না করতে হবে। আপনি মাঠের বেলায় মাঠে কাজে গেছে সকালে 5টার সময় 6টার সময়, আপনি ওই রাত দুপুর 2টা 2:30 হতে তো ফেরত আসবেন, এসে তো খেতে চাইবেন। তো আপনার স্ত্রীকে তো রান্না করে কিছু রাখতে হবে। তো বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আপনার স্ত্রী এখন কি করবে? প্রশ্ন উত্তর হচ্ছে যে আপনার স্ত্রী এখন পাশে বাড়ির একটা বাচ্চা ছেলেকে 5 টাকা দিবে, 5 টাকা দিয়ে তাকে বলবে, আব্দুর রহমান ওই সবজিওয়ালার কাছ থেকে তুমি সবজি কিনে এনে দাও। বাবা আমি সবজিওয়ালার কাছে যাব না, তুমি সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনে এনে দাও। আর আপনার স্ত্রী যদি এ বাচ্চা টাকাও না পায়, তখন আপনার স্ত্রী নিরুপায় হয়ে যাবে। নিরুপায় হয়ে কিভাবে যাবে? সুন্দর করে ওড়না গায়ে দিবে, মাথায় কাপড় দিবে, পেট পিটকে ঢেকে নিবে, তারপরে সবজিওয়ালার কাছে যাবে। সবজিওয়ালার কাছে যাবে কথা ঠিক, কিন্তু সবজি লেড়ে ঘেটে সবজি নিতে পারবেন আপনার স্ত্রী। এই আলুটা পচা, ওই পেঁয়াজটা পচা, এই সিমটা পচা, ওই বেগুনটা পচা, এইগুলো লেড়ে আপনার স্ত্রী নিতে পারবে না। কথা বোঝাতে পারিনি মনে হয়। তো আপনার স্ত্রী এখন সবজি লেড়ে ঘেটে নিবে। ওই আপনার সবজিওয়ালা লোকটা আপনার স্ত্রী 100 মরিচ নিবে, লঙ্কা মরিচ বোঝেন তো, লঙ্কা 100 গ্রাম লঙ্কা নিবে। তো আপনার স্ত্রী তারা যদি চাপিয়ে যাচ্ছে, এই সবজিওয়ালা বলছে 100 হয়ে গেছে গো, তখন আপনার স্ত্রী বলছে আচ্ছা দেন না, এটা দেন না, আর হাতে 2টা থেকেই গেল, থাকেনি মনে হয় হাতে। ওদিকে 100 গ্রাম কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, হাতে 2টা মরিচ এখনো আছে। বলেন তো আপনার স্ত্রী এখন করণীয় কি? আপনার স্ত্রী এই মরিচের সমান নেকি কিয়ামতের মাঠে দিয়ে দিতে হবে আপনার স্ত্রীকে। এখন ওই সবজিওয়ালাকে ওজনে যতটুকু মরিচ ধরেছে ওইটুকুই নিতে হবে আপনার স্ত্রী। হাতে লঙ্কা 2টাকে তার ওই জায়গাতে রেখে দিতে হবে। আর একটি জরুরি কথা, ভেন্ডি বুঝেন? ভেন্ডি না রামপটল? রামপটল সব বোঝেন, মাশাআল্লাহ। তো ওই ভেন্ডিওয়ালা রামপটল বিক্রি করতে এসেছে। তো আপনার স্ত্রী ওই রামপটলের আগালগুলোকে সব ভেঙে এখন নিচ্ছে, তাই না? আচ্ছা বলেন তো আপনি, যে লোকটা বিক্রি করতে এসেছে ওই লোকটা যখন ক্রয় করে ওই রামপটলগুলো ভেন্ডিগুলোকে, তখন আগাল ভেঙে ওজন করা হয়েছিল না ওই আগাল সমেত ওজন করা হয়েছিল? একটু কথা বলেন।
আগাল সমেত ওজন হয়েছিল। তো আপনার স্ত্রী যখন আগালগুলোকে ভেঙে 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 ওজন করছে, তা কোন ওজন কমলো না বাড়লো? লোকটার কমলো। তার মানে এটা অত্যাচার। ওই ভেন্ডিওয়ালাকে আপনার স্ত্রীকে নেকি দিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে। ঠেকান আপনার স্ত্রীকে এখন কিভাবে ঠেকাবেন? নামাজি তো পড়ে না, নেকি কিভাবে দিবে এখন? ও তো নামাজি পড়ে না, নেকি কিভাবে দিবে এখন? তো নেকি আব্দুল করিম সাহেব যদি আমার স্ত্রী না থাকে তো কি করবে? ওই ভেন্ডিওয়ালার যত পাপ আছে এই লোকটাকে এখন চাপিয়ে দিতে হবে। এই মহিলার উপর এখন এই পাপ চাপিয়ে দেওয়া হবে, এর নাম অত্যাচার। কাজেই সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করছি, সবজি কিনতে যান তাতে যায় আসে না, সবজি কিনুন তাতে যায় আসে না, তবে সবজি কিনে ওই ভেঙে চুড়ে নেবেন না। সবজিওয়ালাকে বলবেন আপনি আমাকে 500 করলা দেন, 500 কলা দেন, আপেল দেন, যা যাবতীয় জিনিস প্রয়োজন আপনি ওই লোকটাকে বলেন, আপনি তাতে হাত দিবেন না। ইনশাআল্লাহ আজকে থেকে নীতি পালন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত দিনী মা, সম্মানিত মা বোন, সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার মা আর আপনার স্ত্রী, আপনার কন্যা কখনো বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বের হয় না। ও সভাপতি সাহেব বলছে ভুট্টা আমি ভেঙে দিতে আসবো, মানে মহিলারা ভুট্টা ভাঙে এখানে নাকি? আর উনিও বলছেন ভাঙে। ওই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যখন যাবেন তখন দেখতে পাবেন মহিলারা রায় কাটছে, মহিলারা দেখেছেন। আর এইদিকে চলে যাবেন পাকুড় ঝাড়খণ্ড, পাকুড় ঝাড়খণ্ডে যারা নিচু জাতি মানে সাঁওতাল যাদেরকে বলে, তারা ধান কাটে, ধান যে ঘাসও কাটতে যায়। তো আপনার স্ত্রীকে সাঁওতালদের থেকেও খারাপ, হ্যাঁ আপনার স্ত্রী কি তাদের থেকেও নিচু জাতি? আপনার স্ত্রী ভুট্টা ভাঙতে যাবে কেন? আপনার স্ত্রী ভুট্টা ভাঙবে কেন? আপনি কি করেন? আব্দুল করিম সাহেব আমি পারি না একাই, তো চাকু ওই কাজের লোক ঠিক করুক। আপনার স্ত্রী কোনো জমিতে যাবে? ও তো যাবে না, ও তো ঘরের বস্তু। আল্লাহ বলছেন মহিলা মানে বাড়ির বস্তু, ও বাড়ির বাইরে যাবে না। ওর কাজ শুধু দুইটা, শুধু স্বামীকে শান্তি তৃপ্তি দিবে আর বাড়ির ছেলে মেয়ে রান্না বান্না করে ছেলে মেয়েকে দেখাশোনা করবে, এইটুকু তার কাজ, আর কিছু কাজ নেই তার পৃথিবীতে। বুঝতে পারিনি? স্ত্রীর কাজ শুধু স্বামীকে শান্তি তৃপ্তি ভালোবাসা দেবে আর ছেলে মেয়ে বাড়ি রান্না বান্না করবে, ছেলে মেয়েকে দেখাশোনা করবে, তাকে শিষ্টাচার দেবে, এইটুকুই তার কাজ। ও কেন মাঠে গো, ও কেন বাজারে গো, ও কেন কালিয়াচকের বাজারে ওই আপনার সায়া ব্লাউজ কিনতে যাবে? ও কেন যাবে? নাইটি চুড়িদার কিনতে ও কেন যাবে? আপনি কি করেন? আমি বুঝাতে পারি না আপনাকে পুরুষ কাকে বলে, নারী কাকে বলে। নারী মানে ঘরের বস্তু, বাড়িতে থাকবে, ও মিঠা বস্তু, ও রূপা, ও হীরা, ও মণি, ও মুক্তা। মণি মুক্তা বাইরে পরে বেড়াই, বাইরে পরে আছে মণি মুক্তা হীরা। এই রূপাটা পড়েছিল তখন? পড়েছিল না। তো ও মহিলা হচ্ছে রূপার থেকেও দামি, ও হীরার থেকেও দামি, ও স্বর্ণের থেকেও দামি। ও বাড়িতে থাকবে, ঢাকা থাকবে ও, আর ওকে উদাম করে বাইরে ফ্রি করে দিচ্ছেন মানে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, যদি জান্নাত পেতে চান, যদি জান্নাত কিনে নিতে চান, তাহলে যে কোনো মূল্যে সর্বপ্রথম আগে পরিবারকে ঠিক করতে হবে। পরিবার আগে পরিবারকে ঠিক করা লাগবে, তারপরে পাড়া প্রতিবেশীকে দাওয়াতি কাজকর্ম করবেন, দাওয়াত দিবেন। এ কথাই আল্লাহ বলছেন, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা মেনে নিয়েছো আল্লাহ তাআলা এক, তোমরা যারা বিশ্বাস করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী ও রাসূল, তোমরা যারা বিশ্বাস করেছো কবর রাজার সত্য, তোমরা যারা মেনে নিয়েছো জান্নাত জাহান্নাম সত্য, তোমাদেরকে বলছি তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পৃথিবীর ইমানদার পুরুষ নারীগণ তোমরা শোনো, প্রথমত আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে পরিবার পরিজনকে বাঁচাও, তারপরে গ্রামের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথম শর্ত কি? নিজে বাঁচতে হবে। দ্বিতীয় শর্ত পরিবার, আত্মীয় স্বজন। তৃতীয় শর্ত পাড়া প্রতিবেশী। প্রথম শর্ত আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। তো এখন আপনি নিজে সালাত আদায় করেন না, আপনার চাচাতো ভাইকে বলছেন আব্দুর রহমান সালাত আদায় করেছিস, যে আপনি নিজে কিন্তু নামাজ পড়েন না, কিন্তু আপনার চাচাতো ভাই আব্দুর রহমানকে ঠিকই বলছেন আব্দুর রহমান সালাত আদায় করেছিস রে, নামাজ পড়েছিস।
তো আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলেন না, তাকে করে বাঁচানোর চেষ্টা করছেন, আপনি তো জাহান্নামের লোকরি হয়ে আছেন। এখন আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন সিদাদ, যে জাহান্নামকে দেখাশোনা করছে কঠোর হৃদয়ের ফেরেশতা, যাদের অন্তরে মায়া নেই, যাদের অন্তরে মহব্বত নেই, যাদের অন্তরে ভালোবাসা নেই, এমন কঠোর হৃদয়ের ফেরেশতাকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখাশোনার দায়িত্ব রেখেছেন। লা ইয়াসিমুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাআলা যা আদেশ করেন তারা তার আদেশ অমান্য করেন না, আল্লাহ যা আদেশ করেন তাহাই পালন করেন। ওয়া ইয়াফালুনা মা ইউমারুন, আল্লাহ যাহা আদেশ করেন তাহাই তারা পালন করেন। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে আগে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে, তারপরে পরিবার পরিজনকে বাঁচাতে হবে, তারপরে গ্রামের মানুষকে বাঁচাতে হবে। আর আপনি আপনার ভাবিকে বলছেন ভাবি তোমার পেটে কাপড় নেই, পেটে কাপড় দাও, আর আপনার স্ত্রী রাস্তাঘাটে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা বুঝে এসছে? আগে নিজের স্ত্রীকে আগে পরিবর্তন করেন, তারপরে ভাবিকে পরিবর্তন করার চেষ্টা করবেন। ওই ভাবি সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না কিয়ামতের মাঠে। ওই ভাবি সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনাকে বলবেন না যে আব্দুর রহমান তোর ভাবি যে মাথাতে কাপড় ছিল না তো তুই কি করছিলি, এ কথা আপনাকে আগে বলবে না। আগে বলবে যে আব্দুর রহমান তোর স্ত্রীর মাথাতে কাপড় ছিল না তো তুই কি করছিলিস। তো প্রথম শর্ত আগে নিজে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজন স্ত্রী মা বাবাকে বাঁচাতে হবে, তারপরে পাড়া প্রতিবেশী, তারপরে ভাবি। আর একটা কথা হচ্ছে এই, যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে এই, এখন মেন পয়েন্ট আসছি। ইমাম সাহেব যদি কোনোদিন একদিন কারণবশত যদি ফজর রক্তে উঠতে না পারে আর ফজরের সলাতে যদি উপস্থিত হতে না পারে, তাহলে এই যে যারা মুরব্বী সাহেব এবং যুবকেরা যারা সলাত আদায় করে অল 5 ওয়াক্ত কন্টিনিউ, এরা ফজর রক্তে সলাত আদায় করার পরে চায়ের দোকানে গিয়ে গিবত শুরু করবে। তারা গিয়ে বলবে আরে ওই গ্রামে একটা ইমাম সাহেব আছে রে, একদিনও ফজরে উঠতে পারে না রে, একদিনও নামাজ পড়ায় না, অথচ একদিন উঠতে পারেন। কয়দিন? একদিন উঠতে পারেন। তো আচ্ছা মুরব্বী সাহেব আপনাকে বলি, এই যে ইমাম সাহেব একদিন উঠতে পারেনি ঘুম থেকে কোনো কারণবশত, তো কিয়ামতের মাঠ যখন হবে, যেদিন বিচার ফাইসালা করা হবে, সেদিন কি আল্লাহ আপনাকে এটা জিজ্ঞাসা করবে যে ও মুরব্বী সাহেব আপনাদের গ্রামের ইমাম সাহেব যে ফজর উঠতে পারেনি তা আপনি কি করছিলেন, এ কথা কি আপনাকে জিজ্ঞাসা করা হবে? না আপনাকে বলবে ও মুরব্বী সাহেব আপনার ছেলে আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুর রাহিম যে সালাত আদায় করেনি কি করছিলেন, এটা জিজ্ঞেস করবে। কোনটা কোনটা জিজ্ঞেস করবে গো? কথা বলে আপনারা শোনেন না ভালো করে। ইমাম সাহেব একদিন সালাত আদায় করতে পারেনি, তো ইমাম সাহেবের ব্যাপারে মুরব্বী সাহেবকে জিজ্ঞাসা করবে না তার ছেলে মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে? ছেলে মেয়ের ব্যাপারে। তো আপনার ছেলের বয়স আজকে 20 বছর, এক ওয়াক্ত সালাত আদায় করে না, এক ওয়াক্ত সালাত আদায় করে না। কই আপনার ছেলেকে বলতে পারলেন না আব্দুর রহমান চ ফজরের ওয়াক্তে আজান হয়েছে চ সালাত আদায় করতে যাবি, বলতে পারলেন না? বললেন না কেন? ইমাম সাহেবের পিছনে পড়লেন কেন? গীবত করার জন্য কোন ওই জিহ্বাটা শুধু লুলুপুতু করে, তাই না? যে কখনো একটু দুর্নাম করতে পারি, কখনো একটু দুর্নাম করতে পারি, কখনো একটু কার নাম বদনাম করতে পারি, এইটুকু শুধু অন্তরে কাজ করে। নিজের ছেলে মেয়েকে আগে পরিবর্তন করুন। ওই ইমাম সাহেবের ব্যাপারে আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন না আল্লাহ। আল্লাহ আপনাকে আপনার ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনাকে বলবে শুনুন আপনার ছেলের বয়স আজকে 20 বছর, আপনার ছেলে সালাত আদায় করেনি কেন, এর হিসাব দেন। এখন উপস্থিত যার ছেলে সালাত আদায় করে না, 20 বছর 22 বছর 25 বছরের ছেলে যারা সালাত আদায় করে না, এর বাপ পৃথিবীর বুকে বেঁচে আছে কথা আমরা মানি না। এখন যত যুবক এরা যারা সালাত আদায় করেন এদের কারোর পৃথিবীর বুকে বেঁচে নেই। একজন বলেন যে আমার বাপ পৃথিবীর বুকে বেঁচে আছে, আমি সালাত আদায় করি না, বলেন উঠে যান দেখি, বলেন না গো, বলেন দেখি, আপনাকে কবর দিয়ে চলে যাবো এখানে। যার বাপ পৃথিবীর বুকে বেঁচে আছে তার ছেলে সালাত আদায় করবেই করবে। যার বাপ পৃথিবীর বুকে বেঁচে আছে তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী সালাত আদায় করবেই করবে। যার বাপ, যার স্বামী, যার শ্বশুর পৃথিবীর বুকে বেঁচে আছে তার বাপ, তার ছেলে, তার পুত্রবধূ সালাত আদায় করবেই করবে। যার
যার বাপ বেঁচে নেই সেই ছেলে সালাত আদায় করে না। এখন উপস্থিত যত যুবক সালাত আদায় করে না, এদের কারোর বাপ বেঁচে নেই, এদের কারোর বড় ভাই বেঁচে নেই, এরা নাকি সবাই কবরে চলে গেছে, এরা সব মারা গেছে। যদি বেঁচেই থাকতো তাহলে ওই ছেলেটা সালাত আদায় করলো না কেন? যদি বেঁচেই আছে তো এই ছেলে রক্তে উপস্থিত হলো না কেন? যদি বেঁচেই আছে তার পিতা, তাহলে ফজর রক্তে উপস্থিত হলো না কেন? যার বাপ বেঁচে আছে তাকে সালাত আদায় করাই লাগবে। এই যুবক, এই মনে রাখো, তোমাকে আমি অপমান করতে আসিনি, তোমার বাপকে আমি অপমান করতে আসিনি, তোমাকে শুধু আমি বলে দিতে চাইছি, তোমার বাপকে বলে দিও, আব্বু আপনি কি মারা গেছেন? আমি সালাত আদায় করি না, আমার মা সালাত আদায় করে, আপনি বলতে পারেন না যে রহিমা সালাত আদায় করো, আয়েশা সালাত আদায় করো, একথা আপনি বলতে পারেন না আব্বু? তাহলে কি আপনি মারা গেছেন আব্বু? আপনার অন্তর কি নেই নাকি আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে আপনার অন্তরে? এই বাক্যের বিবরণ দ্বারা বোঝা যায় যে পুরুষ মানুষ আপনি, বাড়ির দায়িত্বশীল আপনি, বাড়ির গার্জেন আপনি, অতএব আপনার ছেলে মেয়েকে সালাতের আদেশ আপনাকে করতে হবে। হবে আজ থেকে ইনশাআল্লাহ? হবে ইনশাআল্লাহ? আজকে থেকে সকলেই আমরা সালাত আদায় করবো ইনশাআল্লাহ। সালাত মানে বুঝতে পারছেন তো, নামাজ করবো আজ থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে পারি না যে বাপ কত বড় একটা দায়িত্বশীল মানুষ। বাপ অনেক বড় একটা দায়িত্বশীল মানুষ। আর যদি আপনার এই ক্ষমতাটুকু না থাকে তো বিবাহ করেছেন কেন আপনি? আপনারা কথা বলছেন কেন? সম্মানিত মা বোন, আপনি কথা বলছেন কেন? আপনার কি লজ্জা হয় না একটুকু? আপনি জানেন না আপনার কণ্ঠটুকুও পর্দা? এতক্ষণ তো চুপচাপ ঠিকই ছিলেন, এখন কথা বলতে হচ্ছে কেন? সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি একটু ধৈর্য সহকারে বসে থাকুন, ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনি যদি নিজের বাড়ির ছেলে মেয়েকে পরিবর্তন করতে না পারেন, আর যুবক তোমাদেরকে বলছি, তোমরা যারা এখন পর্যন্ত বিবাহ করোনি, তোমাদেরকে বলছি তোমরা বিবাহ করো না গো, বিবাহ করো না। কেন আব্দুল করিম সাহেব বিবাহ করবো না মানে? বয়স আজকে 25 বছর হয়েছে, বিবাহ করবো না মানে? বিবাহ করা লাগবে তো, আচ্ছা বিবাহ করো। যদি ক্ষমতা থাকে তো বিবাহ করিও, ক্ষমতা যদি থাকে তবে বিবাহ করিও, আর যদি ক্ষমতা না থাকে তো বিবাহ করো না। শুধু মনে করিয়েন না টাকার নাম ক্ষমতা। আমরা সাধারণ ছেলেরা মনে করি যে টাকার নামই শুধু ক্ষমতা, তাই না? কেউ মনে করি আমরা এই সিদ্ধান্তে যৌন ক্ষমতা আছে তার নামই ক্ষমতা। এটাই কি শুধু ক্ষমতা? না চোখ যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে তার নাম ক্ষমতা? বলেন, কথা বলেন। আপনার কথা বলতে ভয় করছেন বুঝতে পারছি। আমি যে চেয়ারে বসে আছি গো, মারলে যে আমাকে মারবে কালিয়া চকের মানুষ, আপনাদেরকে মারবে না তো ভয় লাগছে কেন? আপনাদের পাশেই বাংলাদেশ, এই হেঁটে মনে হয় আধ ঘন্টা লাগবে যেতে, তাই না? এই পাশে বাংলাদেশের আলোচনা যদি হয় এখান থেকে হয়তো শুনতে পাবেন। তো তারা যদি বক্তব্য, মানে কোন আলোচক যদি বক্তব্য রাখে তো কথা শেষ হতে না হতে বলবে ঠিক বলেছেন। কালকে আমার আলোচনা ছিল বাংলাদেশে, ওরা এমন ভাবে চেঁচাচ্ছে আমি ভয় খেয়ে যাচ্ছি একাধবার। এত শ্রোতা, সুবহানাল্লাহ, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, এত শ্রোতা। তো আমি আপনাদেরকে ওই তাদের মতো চেঁচাতে বলছি না, আমি আপনাকে শুধু জানতে চাইছি, কথা কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। তো আমি আপনাকে বলতে চাইছি, ক্ষমতা যদি থাকে তবে বিবাহ করিয়েন, আর ক্ষমতা যদি না থাকে তো বিবাহ করিয়েন না। আব্দুল করিম সাহেব, তো কি করব? বিবাহ যদি না করে কি করব? এখন সিয়াম থেকে 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 রোজা রেখে 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 নিজের যৌন ক্ষমতাকে নষ্ট করে দিয়েন। বিবাহ করিয়েন না। বিবাহ করলে ক্ষমতা লাগে, বিবাহ করলে ক্ষমতা লাগে। চোখ যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। এই রহিমা, ওখানে দাঁড়িয়ে থাকো, আপনার স্ত্রী ওখানে দাঁড়িয়ে থাকবে, তার নাম ক্ষমতা। আপনার স্ত্রী মাথায় কাপড় দিয়ে ঘর থেকে বেরোয়নি, তখন বলছেন এই রহিমা মাথায় কাপড় দেন, দাঁত ভেঙে দেবো তোর, বাড়ি যাও। সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী বাড়ি ঢুকে গেছে, এর নাম ক্ষমতা। তা আপনার স্ত্রীকে আপনি বলছেন যে মাথায় কাপড় দাও না, তখন আপনার স্ত্রী আপনাকে কত সে গালি করে দিয়েছে, কত ইমানদার হয়েছে। তখন আপনার স্ত্রী বাক্য বলে, ওই দিব্যি এই মা যাতে কলসি নিয়ে পানি আনতে চলে গেল। ওর পেট দেখা যায়, ওর পিঠ দেখা যায়, ওর পুরো অংশ বোঝা যায়, সবকিছু, তাও চলে যায়। আপনি কি মনে করেন আপনার স্ত্রী ফ্রি, না শুধু আপনি হক রাখেন? কথা বলেন একটু। আপনার স্ত্রী কি পাড়া প্রতিবেশীর জন্য ফ্রি, না আপনি হক রাখেন শুধু?
একটু আমার দিকে তাকান। ওই কালিয়াচক বাজার থেকে আমি বিবাহ করে নিয়ে এসেছি আমার স্ত্রীকে, এই চরি অনন্তপুরে, না কি নাম এটা গো, চরি অনন্তপুরে। তো চরি অনন্তপুরে যে আমি বিবাহ করে নিয়ে এসেছি, 20,000 টাকা মোহরানা আদায় করেছি। কত হাজার? 20,000 টাকা মোহরানা আদায় করে আমি আমার স্ত্রীকে জায়েজ করে নিয়ে এসেছি। আমি তার সাথে এখন উঠা বসা করবো, তার সাথে আমি সুখ সংসার ভালোবাসা কথাবার্তা বলবো। তো আমি আমার স্ত্রীর হক আদায় করব, মোহরানা যেহেতু আমি আদায় করেছি। তো আপনি হক আদায় করবেন এ কথা আল্লাহ বলছেন, আপনি হক আদায় করবেন এ কথা আল্লাহ রসুল বলছেন, আপনি হক আদায় করবেন এ কথা আল্লাহ বলছেন, এ কথা আল্লাহ নবী বলছেন। তো আপনার স্ত্রীর হক এখন আপনার চাচাতো ভাই আদায় করবেন আপনি তো আপনার স্ত্রী কেন উলঙ্গ হয়ে ঘুরছে বলুন? খারাপ লাগে না? একটুকু খারাপ লাগে না? বিবেক একটুকু বাধা দেয় না? আমার স্ত্রীকে, আমরা তো আমাদের স্ত্রীকে কোনোদিন টোটোতে নিয়ে যাই না। টোটো বুঝেন তো, চেন্নাই ওই টোটোতে কোনোদিন তো নিয়ে যায় না। যদি কোনোদিন গাড়ি না থাকে বাড়িতে, বাইক, তো যদি নিয়ে যায়, তো আমার স্ত্রীর পাশে কেউ যদি বসে তো মনে হচ্ছে আমার গায়ে কাঁটা ঢুকে গেল ফুঁড়ে। আর আপনার স্ত্রীকে দিন রাত সবজিওয়ালা গ্রামের মানুষ, চাচাতো ভাই, খাতো ভাই, ফুফাতো ভাই সবাই দেখে, একটুকু খারাপ লাগে না? ছি 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 ছি, মাথাতে কিছুই নেই। গোবরের থেকেও খারাপ কিছু জিনিস ভরা আছে মাথাতে। গোবর তো সাহারের কাজে আসে, জমিতে দেওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, ক্ষমতা যেদিন হবে সেদিন বিবাহ করিয়েন, তার আগে বিবাহ করবেন না। বলছিলাম যে কোনো মূল্যে ক্ষমতা প্রয়োগ করে তারপরে বিবাহ করতে হবে। এরপরে আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থেকো। আবার শুনুন, 1 মদ, 2 জুয়া, 3 প্রতিমার পূজা করা, 4 ভাগ্যবাজি করা। এই 4টি কাজ থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলছেন। রিজসুম মিন আমালিশ শাইতান, কেন বিরত থাকবে? এই কাজগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম, তাই আল্লাহ বিরত থাকতে বলছেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন, হে সারা পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলছি, তোমরা শোনো, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থেকো। কেন? রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। মানে যারা মদ খায় তারা শয়তানের সাথে মিশে আছে, যারা জুয়া খেলে তারা শয়তানের সাথে মিশে আছে, যারা ভাগ্যবাজি করে মানে যারা লটারি কাটে তারা শয়তানের সাথে মিশে আছে, যারা পীর মাজারের কাছে যায় তারা শয়তানের সাথে মিশে আছে, যারা মাজারের সামনে মাথা নত করে, যারা পূজার সামনে মাথা নত করে, যারা পূজাকে নমস্কার দেয়, যারা ওই মাজারের কাছে গিয়ে ভিক্ষা চায়, তারা কার সাথে মিশে আছে? শয়তানের সাথে। তো আল্লাহ বলছেন, ফাজতানিবুহু, তোমরা এগুলি থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। এতক্ষণ যে কথাগুলো বললেন আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন এই সব কথা থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা মদ থেকে বিরত থেকো, তোমরা জুয়া থেকে বিরত থেকো, তোমরা নেশা দ্রব্য পান করা থেকে বিরত থেকো। আল্লাহ বলছেন, তোমরা মদ থেকে বিরত থেকো, তোমরা জুয়া থেকে বিরত থেকো, তোমরা টিকিট কাটা থেকে বিরত থেকো, তোমরা প্রতিমার পূজা করা থেকে বিরত থেকো। তো এখন আমি আপনাকে বলতে চাইছি, আপনি এখন পর্যন্ত কেন মদের সাথে মিশে আছেন? এখন কেন বিড়ি, গুলগুটকা, গাঁজা, হিরেনিয়া, বাতিরাঙ্গা খাচ্ছেন, পান করছেন? খান পান করেন না মনে হয় কেউ ওইখানে করে? এখন যদি যুবক এবং মুরব্বী সাহেবের পকেট চেক করাতে এখনো মনে হয় বিড়ি আর গুলগুটকা পাওয়া যাবে। যাবে না? আব্দুল করিম ভুল বললো, পাওয়া যাবে? চেক করলে পাওয়া যাবে না? যাবে। তাহলে ঠিক বলেছি নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক। পিছন দিকে কিছু লেখা নেই, কই কাগজটা, কই কাগজটা, কই গো হ্যান্ডবিলটা? আচ্ছা বাদ দেন, উপরে কি লেখা ছিল হ্যান্ডবিলে? বিরাট ধর্মীয় জালসা কি লেখা ছিল? লেখা ছিল চরি অনন্তপুর গ্রামের 1 রাত্রি ব্যাপী এক বিরাট ধর্মীয় জালসা। কি লেখা ছিল? এক বিরাট ধর্মীয় জালসা। তো এই যুবক, তোমরা কি পড়তে জানো না?
স্কুল গেছো তো, জানো তো অ লিখতে পড়তে জানো তো, ওই মাথাতে ওই কাগজের উপরে হ্যান্ডবিলে ওই বড় লেটারে বড় অক্ষরে লেখা ছিল বিরাট ধর্মীয় জালসা। তো এটা পূজার স্থান নয় যে গো, এটা মেলার স্থান নয়। এটা কি মেলার স্থান? তো এই মেলার স্থান যদি না হয়তো এখনো পকেটে বিড়ি আছে কেন গো, এখনো গুটকা আছে কেন? ছি 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 ছি, এগুলো কি মানুষে খায়? এগুলো তো কুকুর শ্রীগালেও খায় না গো, কুকুরেও খায় না। দেখবেন কুকুরে খায় কিনা, দেখবেন একটু, দেখবেন দেখবেন একটু একটু আমার দিকে তাকান, আমার দিকে তাকান, কেউ মুখ নিচে দিকে রাখেন না, একটু আমার দিকে তাকান, দেখেন কুকুরে খাচ্ছে কিনা। তামাকের গাছ দেখেছেন কেউ? তামাকের গাছ দেখেছেন? তামাকের গাছ যে দেখেছেন একজন হাত তোলেন তো দেখি, দেখেছেন তো? আচ্ছা আপনি বলেন, তামাকের গাছ যে জমিতে লাগা থাকে, তো তামাকের গাছকে চতুর্দিকে ঘেরা থাকে? ঘেরা থাকে না, থাকে না, ঠিক। জাযাকাল্লাহু খাইরান। তামাক যে জমিতে চাষ হয় সেই জমিতে আপনার ওই বেড়া জাল দিয়ে ঘেরা লাগে না, লাগে ঘেরা? ঘেরা লাগে না। কিন্তু যদি আপনি ওই জমিতে ওই জায়গাতে যদি আপনি ওই শশার গাছ লাগাতেন কিংবা কোনো শাকসবজি লাগান, তো ঠিকই কিন্তু ঘেরতে হবে। কেন? ভয় আছে একটা, যেটাকে গরু ছাগলে খেয়ে নিবে, তাই না? গরু ছাগলে খেয়ে নিতে পারে, তার একটা ভয় থাকে। কিন্তু তামাক যে জমিতে লাগা থেকে ওই জমিতে কোনো কিছু দিয়ে ঘেরা লাগে না, কোনো কিছুর বেড়া জাল লাগে না, কোনো কিছু কঞ্চি মাছ দিয়ে ঘেরা লাগে না। তার মানে ওই জিনিস কুকুরেও খায় না, ওই জিনিস ছাগলেও খায় না, ওই জিনিস মোষেও খায় না, ওই জিনিস শুকরেও খায় না, ওই জিনিস হুজুর আর মানুষ ঠিকই খায়। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আমি আপনাকে আল্লাহর কসম করে বলছি, যদি বিশ্বাস না হয় আমি স্টেজ থেকে নামার পরে পরে আমাকে জিজ্ঞাসা করেন, ভিডিও দেন। আমার মোবাইলে একটা ভিডিও আকারে লাইভ করা আছে, আমার পেজে IRCI টিভি বলে একটা পেজ আছে, ওই পেজে কোচবিহারের একটা ভিডিও পাবেন। কোচবিহার প্রোগ্রামে গিয়ে দেখেছিলাম অনেক তামাকের গাছ, ভিডিও করতে 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 এক পর্যায়ে গরু চলে এলো, গরু তো খাচ্ছে না, ছাগল চলে আসছে, ছাগলে খাচ্ছে না, কুকুর এলো তো কুকুরে পেচ্ছাপ করে চলে গেল। দেখবেন ওই ভিডিওতে দেখতে পাবেন কুকুর পেচ্ছাপ করে চলে যাচ্ছে। ওই জায়গা দিয়ে কুকুর যায়, গরু যায়, ছাগল যায়, মোষ যায়, কেউ খায় না, শুনেও দেখে না এটা ভালো জিনিস না খারাপ জিনিস, কিন্তু মানুষে ঠিকই খায়। তো আপনি কি তাদের থেকেও খারাপ? আল্লাহ বলছেন আমি মানুষকে সর্বোত্তম জাতি করে সৃষ্টি করেছি, সর্বোত্তম করে সৃষ্টি করেছি। যখন তারা আমার কথা শোনেনি, যখন তারা আমার কথা মানেনি, তখন আমি তাদেরকে সর্বনিম্নে ফেরত পাঠিয়ে দিয়েছি। মানে তখন তাদেরকে আমি কুকুর শ্রীগালের থেকেও খারাপ করে দিয়েছি, যখন তারা আল্লাহর কথা মানেনি এবং শোনেনি। তা আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এই বিড়ি গুটখা ত্যাগ করতে পারবেন না? পারবেন না গো? পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। না বিড়ি না খেলে বাথরুমে যাওয়া যায় না? এত অনেক মানুষ আছে যে টেনশন হলেও বিড়ি ধরায়, বিনা টেনশন হলেও বিড়ি ধরায়, ঝগড়া ঝামেলা চলছে, এক হাতে বিড়ি চলছে। তো এগুলো ত্যাগ করতে মানুষই তো পারে না, পশু প্রাণীতে পারে? সবকিছু সম্ভব কার পক্ষে? মানুষের পক্ষে। সবকিছু সম্ভব মানুষের পক্ষে। মানুষই এরোপ্লেন তৈরি করেছে না গরু ছাগলে? মানুষই, মানুষই এই প্যান্ডেলগুলো আজকে তৈরি করেছে, তাই না? এই ফোন, এই ক্যামেরা, এই স্ট্যান্ড কে তৈরি করেছে? মানুষই। মানুষ যদি এত কিছু তৈরি করতে পারে, তো সামান্য বিড়ি আর গুটখার মুখে লাথি মারতে পারে না কেন? সবকিছু তো মানুষ তৈরি করতে পারে, তো বিড়ির মুখে লাথি মারতে পারেন না? আজকে এখান থেকে তওবা করে উঠবেন যে আল্লাহ আজকে এখানে তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমি আজকে তওবা করলাম, আজ থেকে বিড়ি, এই গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি, কোনো কিছুই আমার পকেটে ওঠার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পারবেন না ত্যাগ করতে? পারবেন না গো? তার মানে ছাড়বেন না, মানে ওই পারবো শোনাতেই বোঝা যাচ্ছে যে ছাড়বেন না।
আব্দুল করিম সাহেব, ওই জর্দার সঙ্গে পান না খেলে পানটা মানাই না গো। পানের সাথে জর্দা না খেলে পানটা কেমন কেমন লাগছে মনে হচ্ছে, তাই না? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা মদ জুয়া থেকে বিরত থাকো। তো একটা কথা বলি, দেখি আপনার ব্রেন খুলে কিনা। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুম আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, শয়তান তোমাদের মাঝে মদ এবং জুয়া দিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করাতে চায়। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, শয়তান তোমাদের মাঝে মদ এবং জুয়া দিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করাতে চাই। আপনি লক্ষ্য করে দেখেন, যারা মদ খায় তারা বাড়িতে এসে ঝগড়া ঝামেলা করে না? যারা মদ পান করে তারা তার মাকে এসে অকথ্য ভাষায় গালিগুলোজ করে। যারা মদ পান করে তারা তার স্ত্রীকে এসে মারধর করে না? আপনারা দেখতে পাচ্ছেন না? যারা জুয়া খেলে ওই বাগানে দেখবেন সকাল 6টার সময় বসেছে, বৈকাল 4টা বেজে যাচ্ছে, তবুও তার খাওয়া দাওয়ার নাম কথা হয় না। যখন সব টাকা হেরে চলে আসে তখন এসে স্ত্রীর উপর অত্যাচার, তখন স্ত্রী বলে যা তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আনলে বাড়ি থেকে পালিয়ে যাবে। তো আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে জুয়া আর মদ দিয়ে তোমাদের মাঝে ঝগড়া লাগাতে চাই। এটাই বাস্তব, আপনি দেখতে পান না? যারা মদ পান করে তারা কত গালিগুলোজ করে পিতাকে, মাতাকে, গ্রামের মানুষকে। আপনি যদি তাকে সেই সময় ভালো কথা বলতে যান তবু আপনাকে সে গালি দেবে। কেন? তার বিবেক এখন কাজ করে না, তার বিবেক এখন কাজ করে না, সে এখন পাগলের মতো বসবাস করছে, পাগল হয়ে গেছে। তো আল্লাহ বলছে ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে তো ঝগড়া বিবাদ লাগিয়েই দেয় এবং তোমাদেরকে আমার জিকির এবং সালাত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই। তাই তো এখানে শত শত যুবক আছে যারা বিড়ি পান করে সালাত আদায় করে না। এখানে শত শত মুরব্বী সাহেব আছে যারা সিগারেট পান করে কিন্তু সালাত আদায় করে না। আল্লাহ বলছেন শয়তান এগুলির মাধ্যমে, শয়তান এগুলি দিয়ে তোমাদের মাঝে ঝগড়া শুরু করাতে চাই, বিবাদ শুরু করাতে চাই, মারপিট শুরু করাতে চাই, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখতে চাই, সালাত থেকে দূরে সরিয়ে রাখতে চাই। শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, পৃথিবীর মানুষ তাহলে কি তোমরা তাই করবে? শয়তান তোমাদেরকে যেই পথে নিয়ে যাচ্ছে তোমরা কি সেই পথে যাবে? শয়তান তোমাদেরকে যেই পথে নিয়ে যাচ্ছে তোমরা কি সেই পথে যাবে? তো আল্লাহ বলছেন শোনো পৃথিবীর মানুষ, শয়তান তোমাদেরকে যেই পথে নিয়ে যাচ্ছে তোমরা যদি সেই পথে যাও তো তোমরাও শয়তানের সাথে জাহান্নামে যাবে। শয়তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি এগুলো কার কাজ? জোরে বলেন, শয়তানের কাজ। তো এগুলো যারা খাই পান করে তারা এখন কোথায় যাবে? উত্তর দিয়ে ফাঁসলেন না? কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলছেন শয়তানের মোতাবেক চলবে যারা জাহান্নামে যাবে তারা। শয়তানের মোতাবেক চলবে যারা জাহান্নামে যাবে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যদি কোনো মানুষ ইহুদি খ্রিস্টানদের নীতি গ্রহণ করে তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথেই সে কিয়ামতের মাঠে থাকবে। যদি কোনো মানুষ ইহুদি খ্রিস্টানদের নীতি গ্রহণ করে তাহলে সে ইহুদি খ্রিস্টানদের সাথে মাঠে থাকবে। যদি কোনো যুবক, কোনো যুবতী, কোনো পুরুষ, কোনো নারী, কোনো মুরব্বী সাহেব, কোনো বৃদ্ধা মা যদি ইহুদি খ্রিস্টানদের নীতি গ্রহণ করে তাহলে কিয়ামতের মাঠ ইহুদি খ্রিস্টানদের সাথে হবে। ইহুদি খ্রিস্টানরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাদের মোতাবেক চলে যারা তারা কোথায় যাবে? জাহান্নামে। একটু ওই যে আপনার পাশে একটা ছেলে বসে আছে দেখেন, তার বাম দিকে চুলই নাই। চুল আছে দেখেন না, একটু দেখেন না, এই বাম দিকে চুলই নাই। এই বাম দিকেও নাই, ডান দিকেও নাই, শুধু এই সামনে দিকে এই হালকাখানি আছে। আচ্ছা বলেন তো ওটা ইহুদিদের নীতি না ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি? ইহুদিদের নীতি। তো আচ্ছা মুরব্বী সাহেব আপনাকে বলছি, ওই ছেলেটার মাথাতে আজকে 20 দিন ধরে ওইভাবে চুল কাটা আছে, আপনি দেখতে পাচ্ছেন না? আমাদের বাড়িতে ওই চুল তো 20 দিন তো বহু দূরের কথা, 20 মিনিট 20 সেকেন্ড থাকার সময় পাবে না গো। ওইভাবে চুল কাটা কেন?
আপনার ছেলে কেন ওইভাবে চুল কাটবে? আপনার ছেলে ইহুদিদের সাথে মিশে যাবে কেন? ও খ্রিস্টানদের সাথে মিশবে কেন? ও নাসারাদের নীতি গ্রহণ করবে কেন? এই যুবক, তুমি মনে রেখো, কাল সকাল হতে হতে তুমি এই মাথার চুলকে কেটে পরিবর্তন করো। ইহুদি খ্রিস্টানদের পণ্যতে তুমি লাথি মেরে দাও, ইহুদি খ্রিস্টানদের নীতিতে তুমি লাথি মারো, ইহুদি খ্রিস্টানদের পণ্যতে তুমি লাথি মারো, ইহুদি খ্রিস্টানদের নীতিতে তুমি লাথি মারো। তুমি মনে রেখো, ইহুদি খ্রিস্টান শুধু পরিকল্পনা করে, তোমাকে কখন সুযোগ পাবে আর তোমাকে কেটে কচু কাটা করে কেটে তোমাদের কালিয়ে চোখে নদীতে ভাসিয়ে দিবে। এটা তাদের চক্রান্ত। ও তোমাকে একটুকু পছন্দ করে না, তুমি শুধু তাদেরকে ভালোবাসো, তুমি তাদের ফ্রি ফায়ারকে ভালোবাসো, তুমি তাদের পাবজিকে ভালোবাসো, তুমি তাদের ওই লুডুকে ভালোবাসো, তুমি তাদের দাবাকে ভালোবাসো, তুমি তাদের ক্যারাম বোর্ডকে ভালোবাসো। কার সৃষ্টি সব এগুলো? ইহুদি খ্রিস্টানদের তৈরি, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের সৃষ্টি। আর আপনি তাদের জিনিসকে এত ভালোবাসেন কেন? আপনাকে ওরা একটুকু ভালোবাসে না, এক কিঞ্চিত পরিমাণ আপনাকে ভালোবাসে না। যদি সুযোগে আপনাকে পেয়ে যায় ইহুদি খ্রিস্টান, কোনোদিন আপনাকে কচু কাটা করে কেটে আর নদীর সাথে ভাসিয়ে দেবে নদীতে আপনারা, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, মুসলমানের সবথেকে বড় শত্রু, মুসলমানের জানি শত্রু, মুসলমানের চিরশত্রু হচ্ছে ইহুদি, তারা হলো খ্রিস্টান। তারা কখনোই তোমার বন্ধু হতে পারে না, আপনার বন্ধু ইহুদি কখনোই হতে পারে না, আপনার বন্ধু কখনোই খ্রিস্টান হতে পারে না। আপনি কেন তাদের সাথে চলাচল করেন? কেন তাদের নীতিকে গ্রহণ করেন? কাল সকাল হতেই চুল কাটা নীতি পরিবর্তন করতে হবে। হবে ইনশাল্লাহ। আর যত যুবক এবং মুরব্বী সাহেব বিড়ি পান করছেন, এগুলোকে ত্যাগ করতে পারবেন ইনশাল্লাহ। আপনি বিশ্বাস করুন, আজকে এগুলো হতে দেন, এগুলো আপনি বিশ্বাস করুন, আপনি এখন যদি তওবা করে নেন তো ইনশাল্লাহ জান্নাত হবে। আর যদি এখন তওবা করে নেন একবার, তাহলে শয়তানের মাথা কিন্তু এখন হ্যাং করে যাবে। এখন যদি তওবা করেন, এখন যদি বলে যান যে আল্লাহর জিন্দেগিতে বিড়ি পান করবো না, জিন্দেগিতে সিগারেট পান করবো না, জিন্দেগিতে গুটকা মুখে দেবো না, এই কথা যদি বলে দেন এখন, তো শয়তানের মাথা তার কাজ করবে না। কেন? শয়তান তো আল্লাহর সাথে ওয়াদা করে নেমেছে। আল্লাহকে তো বলেছে, আল্লাহ তোমার আদমের সন্তানকে আমি দেখে ছেড়ে দিব, তোমার বান্দাদেরকে আমি দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাত যেতে পারে, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে ভরে দিয়ে চলে আসবো। আমি শয়তান আল্লাহ তোমার সাথে ওয়াদা করে নামলাম। আল্লাহ তখন বললেন, আচ্ছা আজাজিল, যাও তুমি আমার বান্দাদেরকে জাহান্নামে যদি নিয়ে যেতে পারো নিয়ে চলে যাও। আমার বান্দা যদি হাজার পাপ করে, আমার বান্দা যদি পাপ করতে 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 যদি আসমান পরিপূর্ণ পাপ করে, আমার বান্দা যদি পাপ করতে 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 সারা পৃথিবী পরিমাণ যদি পাপ করে, আর সেই পাপে যদি শিরক না থাকে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার সব পাপকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি আল্লাহ তাআলা সব পাপকে ক্ষমা করে দেব। আল্লাহ সব পাপ ক্ষমা করে দিতে পারেন। শয়তান ওয়াদা করে নেমেছেন আপনাকে জাহান্নামে ভরে দিয়ে চলে আসবে, তার নাম শয়তান। আপনি তার নীতি গ্রহণ করিয়েন না। আপনি আজকে তওবা করেন, তওবা যেমনই করবেন তেমনই শয়তান আপনার কানে কানে এসে বলবে, আব্দুল্লাহ বিড়ি ছেড়ে দিয়েছো, একটা মারো, না হলে রাতে ঘুম হবে। শয়তান এসে কানে কানে বলবে, আব্দুর রহমান সিগারেট না খেয়ে ঘুম আসে পাগল, সিগারেট মারো, ধরো দিয়ে চালাই দিয়ে ধরো, একটা মারো দিয়ে ঘুমাবো। তখন আপনি ঠিকই শয়তানের কথা শুনে আস্তে 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 হাতটা ওই বিড়ির প্যাকেটের দিকে চলে যাবে। তো এখন আপনার করণীয়, বিড়ির প্যাকেটের দিকে যখন হাতটা চলে যাবে, তখন লাফ দিয়ে উঠে গিয়ে বলবেন, শয়তান তোমার মুখে আমি লাথি মারি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান আমি তোমার মুখে লাথি মারি, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি আমি জিন্দেগিতে কোনোদিন বিড়িগুলো গুটখা পান করব না। বলতে পারবেন না এইভাবে বাক্য? বলতে পারবেন না? ইনশাআল্লাহ হবে। তাহলে আজকের পর থেকে এই যাবতীয় হারাম খাদ্য ত্যাগ হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই বোন, এরপরের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। একটু আমার দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যারা নেশার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না।
যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরঙ্গা জর্দা সিগারেট খৈনি খাই পান করে তারা জান্নাতে যাবে না। 2 আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যেই নারী পুরুষদের জুতা স্যান্ডেল পরে, সম্মানিত মা বোন আপনার জন্য কথা আপনি একটু শ্রবণ করুন। সম্মানিত মা বোন আপনার দৃষ্টি আমি আকর্ষণ করতে চাইছি, একটু আপনি আমার কথাকে শ্রবণ করুন। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে আর-রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা স্যান্ডেল পরে যেই নারী, পুরুষের প্যান্ট শার্ট পরে যেই মহিলা, পুরুষের প্যান্ট শার্ট পরে যেই নারী, পুরুষের গেঞ্জি জামা পরে যেই নারী তারা জান্নাতে যাবে না। এ কথা আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আজ ওই হাদিস গ্রন্থে পড়ে আছে নাসাই ইবনে মাজাতে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, এখন আপনাকে আমি জরুরি ভাবে একটি কথা বলতে চাইছি, সেটা হচ্ছে এই আপনার যে কন্যা মাধ্যমিক এবার দিল, কয়েকদিন আগে মাধ্যমিক হলো না, মাধ্যমিক যে মহিলাটা পরীক্ষা দিল, যে নারী, সেই কন্যা আপনার চোখের সামনে দিয়ে আপনি এইভাবে একটা চেয়ার নিয়ে বসে আছেন। এদিকে তাকান, একটু এদিকে তাকান। এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটের সামনে ঠিক আমার মতো একটা চেয়ার নিয়ে বসে আছেন মুরব্বী সাহেব, আপনি বাড়ির গার্জেন যে তাকে বলছি, এইভাবে চেয়ার নিয়ে বসে আছেন। তো আপনার এই যে কন্যাটা এবার এইচএস দিল বা দিচ্ছে যারা, ওই সাবালিকা নারী জিন্সের প্যান্ট পরেছে, উপরে একটা গেঞ্জি জামা পরেছে, চুলকে ছেড়ে দিয়েছে, পুরুষদের পায়ে জুতা স্যান্ডেল পরেছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে, ভরু শেভ করেছে, গায়ে কাপড় না দিয়ে, বুকে ওড়না না নিয়ে, তার উঁচু নিচু সব বোঝা যাচ্ছে। এখন আপনার চোখের সামনে দিয়ে চলে গেল, আপনি কিছু বলতে পারলেন না। আপনি কি কানা? আপনি কি অন্ধ? আপনি কি মানুষ নন? আপনি কি পশু প্রাণী? আপনি কি গরু ছাগল? আপনি কি ইহুদি? আপনি কি নাসারা? আপনি কি খ্রিস্টান? ওটা কি ইহুদির মেয়ে? ওটা কি খ্রিস্টানের মেয়ে? ওটা কি বৌদ্ধের মেয়ে? যে কন্যাটা ওই পুরুষের জুতা স্যান্ডেল পরে বাইরে বেরোলো, ওটা কি নাসারার মেয়ে? যেই নারী জিন্সের প্যান্ট পরে চলাচল করে, ওটা কি খ্রিস্টানের মেয়ে? ওটা কি অমুসলিমদের মেয়ে? জি না, ওটা আপনারই মেয়ে, ওটা মুসলিম পরিবারের মেয়ে। মুসলিম পরিবারের মেয়ে জিন্সের প্যান্ট পরতে পারে না, তাদের জন্য জিন্স প্যান্ট পরা হারাম, তাদের জন্য জিন্স প্যান্ট পরা হারাম, তাদের জন্য জিন্স প্যান্ট পরা হারাম। কই বলতে পারলেন না কেন? রহিমা, জিন্সের প্যান্ট পরে বাইরে বেরিয়েছো মানে গাঁদা ভেঙে দেবো বেটি, বাড়ি যা। বাড়ি থেকে জিন্সের প্যান্ট খুলে বোরকা পরে ঢেউটা পোশাক পরে তারপরে বাড়ি থেকে বের হবি। বলতে পারলেন না কেন? আপনি পুরুষ, আপনি নির্লজ্জ পুরুষ, আপনি বেহায়া পুরুষ, আপনি অশিক্ষিত পুরুষ, তাই বলতে পারলেন না। বলতে পারলেন না কেন? জন্ম দিয়েছেন আপনি, আমি ঠেকাতে আসবো মুর্শিদাবাদ থেকে। জন্ম দিয়েছেন আপনি, আমি জঙ্গিপুর থেকে বাধা দিতে আসবো। আপনার কন্যা আপনাকে বাধা দিতে হবে, আমি বাধা দিতে আসবো না জঙ্গিপুর থেকে। আপনার কন্যা আপনাকে ঠেকাতে হবে, আপনাকে বলতে হবে রহিমা, আয়েশা, রহিমা, আয়েশা, এভাবে প্যান্ট পরতে হয় না, জিন্সের প্যান্ট পরা হারাম, পুরুষদের জুতা স্যান্ডেল পরা হারাম। জন্ম দিয়েছেন আপনি, আমি জঙ্গিপুর থেকে ঠেকাতে আসবো না, আপনাকে ঠেকাতে হবে। আপনি কোথায় পড়ে আছেন, কোন জামানায় পড়ে আছেন আপনি? আপনার কন্যাকে ঠেকালেন না কেন? এই কন্যা জান্নাতে যাবে না যেমন ওর বাপ, ওর বড় দাদা জান্নাতে যাবে না তেমন, এই কন্যা জান্নাতে যাবে না যেমন ওর পিতা, ওর বড় ভাই জান্নাতে যাবে না তেমন, এই নারী যে জিন্সের প্যান্ট পরে, পুরুষদের জুতা স্যান্ডেল পরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, চলাচল করে রাস্তাঘাটে, এর বাপ, এর দাদা জান্নাতে যাবে না যেমন, এই কন্যাও জান্নাতে যাবে না তেমন। সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করছি, যত পুরুষদের জুতা স্যান্ডেল কিনেছেন আপনি নিজে ব্যবহার করার জন্য, যত জিন্সের প্যান্ট কিনেছেন আপনি নিজে ব্যবহার করার জন্য, যত পুরুষদের টি শার্ট কিনেছেন নিজে ব্যবহার করার জন্য, আজকে বক্তব্য শুনে যাওয়ার পরে বাড়িতে গিয়ে সর্বপ্রথম কাজ হবে ঘুমানো বাদ। ঘুমানোর আগে সমস্ত জুতা স্যান্ডেলকে এক জায়গায় রেখে, জিন্সের প্যান্টকে এক জায়গায় রেখে, কেরোসিন ঢেলে ডিএসএলআর কাঠি মেরে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। ডিএসএলআর কাঠি মেরে পুড়িয়ে ছারখার করে দিতে। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না, আপনাকে আমি অনুরোধ করছি। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না, আমি আপনাকে অনুরোধ করছি। বক্তব্যের সাথে আপনি মুনাফিকি করিয়েন না। আমি আপনার দ্বীনি ভাই, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার গর্দার মতো, অতএব আপনার কথাকে অমান্য করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ মদমিনুল খামর, যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন খাই পান করে, তারা জান্নাতে যাবে না। 2 পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। 3 অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, বাড়িতে যে নারী বেহায়াপনার সুযোগ, যে বাপ বেহায়াপনার সুযোগ দেয়, সে বাপ জান্নাতে যাবে না। কি দিয়ে জনগণকে বোঝাই?
এই পিতা, এই বড় ভাই জান্নাতে যাবে না। সম্মানিতা মা বোন, আপনার কারণে 3টি মানুষ এমনিতে জাহান্নামে চলে যাবে। শুধুমাত্র আপনার কারণে 3টি মানুষ এমনিতে জাহান্নামে চলে যাবে। 1, বাপ যাবে জাহান্নামে আপনার কারণে। 2, আপনার স্বামী যাবে আপনার জন্য জাহান্নামে। 3, যত যুবকে আপনাকে দেখবে এরা সবাই যাবে জাহান্নামে। ঠিক আপনি যাবেন তেমনি জাহান্নামে। কথা বুঝতে পেরেছেন? একটা নারীর জন্য কতজন মানুষ জাহান্নামে যাবে? 3 জন মানুষ। 1 তার পিতা, 2 তার স্বামী, 3 ওকে যত যুবকে দেখবে তারা সবাই। আর এই 3 শ্রেণীর মানুষের যত পাপ হবে, একাই এই নারীর তত পাপ হবে। সাদকায়ে জারিয়া পাপ। কি নাম? জনাব মাসুদ প্রধান সাহেব, আপনি কোথায় আছেন? আপনাকে স্টেজে ডাকছেন, আপনি অতীব তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। প্রধান সাহেব জনাব মাসুদ আলী, আপনি যেখানে থাকুন না কেন, আপনি স্টেজে আসার চেষ্টা করুন। সম্মানিত তিনি ভাই, তো আপনাকে আমি অনুরোধ করছি, যুবক ভাই, আপনি আপনার স্ত্রীকে সতর্ক করুন যে তোমার কারণে আমি জাহান্নামে যেতে রাজি নই, অন্তত আমি তোমার কারণে জাহান্নামে যাব না। তুমি পরিবর্তন হও। যদি তুমি বোরখা পরে চলাচল করতে পারো তোমার বাড়িতে থাকো, আর যদি বোরখা পরে চলাচল করতে না পারো তো বাপের বাড়ি চলে যাও, খোলা তালাক নিয়ে চলে যাও। বুঝতে পারিনি কথা? তবে আমি আপনাকে তালাক দিতে বলছি না, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনি পরামর্শ গ্রহণ করলেই কি না করলেই কি। কেন আপনাকে বললাম? কেননা এটা হচ্ছে হস্তিনী মহিলা। এই মহিলা দিয়ে আপনি পরিবার গঠন করতে পারবেন না। এই নারী দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। যে নারী স্বামীর কথা শোনে না, যে নারী স্বামীকে কাজের আদেশ করে, সে আবার কিসের সুনারী? যে নারী স্বামীকে কাজের আদেশ করে সে নারী আবার কিসের ভালো নারী? জি না, অসম্ভব, হতে পারে না। আপনার স্বামী যদি মাঠে থেকে কাজ করে আসে তো সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে 1 গ্লাস পানি নিয়ে গিয়ে, গামছা নিয়ে গিয়ে তার ঘামকে মুছে দিয়ে বলতে হবে, স্বামী যান এই গ্লাসটা ধরুন, পানি পান করেন। এ বাক্য বলা উচিত ছিল আপনার। তা আপনার স্বামী একেবারে চৈত্র মাসের খরাতে বাইরে থেকে কাজ করেছে, বাড়িতে এসে বলছে, রহিমা 1 গ্লাস পানি দাও না। তখন আপনার স্ত্রী রহিমা বলছে, ওই তো ওখানে বালতি আছে, তুলে খেয়ে নাও না। আপনার স্ত্রী বলে তখন। তো এই নারী দিয়ে সংসার চলবে না। সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি নীতি পরিবর্তন করেন। এতক্ষণ পর্যন্ত যে কথা শুনলেন সেই কথার উপর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকল বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। একটু আমার দিকে তাকান। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। 2, কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। যারা নিজের চাচার সাথে সম্পর্ক রাখে না এরা জান্নাতে যাবে না। যারা নিজের পিতার সাথে সম্পর্ক রাখে না এরা জান্নাতে যাবে না। যারা নিজের মায়ের সাথে সম্পর্ক রাখে না এরা জান্নাতে যাবে না। যারা নিজের চাচির সাথে সম্পর্ক রাখে না এরা জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে মদিনার মরুভূমিতে বলেছেন, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। যারা নিজের ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, যারা নিজের চাচার সাথে ঝগড়া করে, যারা নিজের খালার সাথে ঝগড়া করে, মামার সাথে ঝগড়া করে, এরা জান্নাতে যাবে না। আব্দুল করিম সাহেব, আপনি তো বলছেন এরা জান্নাতে যাবে না, কিন্তু তাদের সাথে কিভাবে সদাচরণ করব, কিভাবে ভালো আচরণ করব, কিভাবে কথা বলবো? আমার বাপ ছিল, আমার বাপের ছিলাম 3 বেটা। তো আমার বাপের কাছ থেকে আমার ভাই, মেজো ভাই আর বড় ভাই সব জমি জায়গা লিখে নিয়েছে জোরপূর্বক। এখন আমি তার সাথে কিভাবে ভালো আচরণ করব? প্রশ্ন বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বলছেন, তোমরা তোমার ভাইয়ের সাথে, পিতার সাথে, মায়ের সাথে, বোনের সাথে, গ্রামের মানুষের সাথে, ফকির মিসকিনের সাথে, সারা পৃথিবীর মানুষের সাথে, হিন্দুর সাথে, খ্রিস্টানের সাথে ভালো আচরণ করিও। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন। তো আব্দুল করিম সাহেব, আমার আব্বু যখন মরা অবস্থা, তখন আমার মেজো ভাইয়ের, আমার বড় ভাই 20 বিঘা জমি তারা এক নিজের নামে করে নিয়েছে। এখন কিভাবে তার সাথে ভালো আচরণ করবো বলেন না? করা যায় গো? করা যায়? অন্তর মানবে?
মানবে না, এই কথা আমিও জানি। কিন্তু তারপরেও যে আল্লাহ রসুল বলছেন যা করেছে করেছে, তুমি ছেড়ে দাও না, হিসাব তো সেদিন হবে, হিসাব তো সেদিন হবে, সেদিন হিসাব হবে কবে? কিয়ামতের মাঠে। তোমার ছোট মেজো ভাই আর বড় ভাই যদি 20 বিঘা জমি নিয়ে নেয়, তো তোমাকে 20 বিঘা জমি নেকি তোমার আমলনামাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ কোনো মানুষের উপর অত্যাচার করবেন না। আল্লাহ বলছেন আমি আমার উপর অত্যাচারকে হারাম করেছি, আমি আমার বান্দার উপর অত্যাচারকে হারাম করেছি, অতএব আমি কোনো মানুষের উপর অত্যাচার করব না। কাজে আমি আপনাকে অনুরোধ করছি, যে কোনো মূল্যে ভাইয়ের সাথে সদাচরণ করুন, যে কোনো মূল্যে ভাইয়ের সাথে সম্পর্ক রাখেন, যে কোনো মূল্যে মায়ের সাথে সদাচরণ করেন, বাপের পিতার সাথে সদাচরণ করেন। সম্মানিত মুরব্বী সাহেব, 2 3 মুসাদ্দিকু বিসসিহির, জাদুকে যারা বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না। একটি কথা জরুরি ভাবে মনে রাখবেন, জাদু করা সত্য, জাদু করা কি? জাদু করা সত্য, কিন্তু জাদু করা মহাপাপ, মহাপাপ। জাদুকে যারা বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না। জাদুঘরকে হত্যা করতে হবে, জাদুঘরকে হত্যা করতে হবে, জাদুঘরকে হত্যা করতে হবে। জাদুঘরের জাদুগরি চলবে না। আল্লাহ নবী তাই তো বললেন, তোমরা কোনো কবিরাজের নিকটে যেও না, তোমরা কোনো জাদুঘরের নিকটে যেও না। যদি কোনো মানুষ, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো পুরুষ নারী কোনো কবিরাজের কাছে যায়, যদি কোনো পুরুষ নারী কোনো জাদুঘরের নিকটে যায়, তাকে গিয়ে যদি কোনো কথা জিজ্ঞাসা করে যে আমার অমুক জিনিস হারিয়ে গেছে, কে চুরি করেছে একটু দেখেন না, আমার অমুক জিনিস হারিয়ে গেছে, কে নিয়েছে একটু দেখেন না, বা কোথায় আছে একটু দেখেন না, এই কথা যদি কেউ জিজ্ঞাসা করে এবং তারপর যদি বিশ্বাস করে, তাহলে তার 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। কতদিন ইবাদত কবুল হবে না? 40 দিন ইবাদত কবুল হবে না। 40 দিন। এই 40 দিনের ভেতরে যদি মারা যান তো জাহান্নামে যেতে হবে। কত মা ও বোনেরা আছে যারা জাদু করে, কত মা ও বোনেরা আছে যারা বান মারে একজন পুরুষকার একজন নারীকে। বান মারা বোঝেন? বোঝেন? এরা যে কত বড় পাপী, আমি আপনাকে কি দিয়ে বুঝাই। যাকে বান মেরেছে তার কাছে এখন ভিক্ষা চাইতে হবে। আব্দুল করিম সাহেব, যাকে বান মারা হয়েছিল মারা গেছে, এখন কিভাবে ভিক্ষা চাইবে? যাকে বান মারা হয়েছিল, বান মারার কারণে সে মারা গেছে, কিভাবে ভিক্ষা চাইবে? আর ভিক্ষা চাও তো একটা লজ্জার বিষয়। তো ভিক্ষা যদি চাইতে হয় তো তার পরিবারের নিকটে চলে যেতে হবে, তার পরিবারকে গিয়ে বলতে হবে যে আপনার ছেলেকে আপনার মেয়েকে বান মেরেছিলাম, হয়তো বা আল্লাহ এই কারণে তার মৃত্যু মরণ নিয়েছে, তো আপনারা আমাকে ক্ষমা করেন। যদি ওই মহিলা ওই পুরুষরা ক্ষমা করে তো ক্ষমা হবে, আর যদি ক্ষমা না করে তো কিয়ামতের মাঠে যাকে বান মেরেছিলেন তাকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। এর নাম কিয়ামতের মাঠ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদেরকে আমি অনুরোধ করছি, জাদু যদি করে থাকেন তার কাছে গিয়ে ভিক্ষা চেয়ে আপনাকে ফেরত আসতে হবে, নইলে কিয়ামতের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ যারা বিড়ি গুলগুটকা গাঁজা হিরোইন খায়। আমি আপনাদেরকে একটা কথা বারবার স্মরণ করিয়ে দিতে চাইছি, আমি আপনাদেরকে একটা কথা বারবার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে নেশাদার দ্রব্য। আল্লাহ নবী বারবার বলছেন, আল্লাহ নবী বারবার বলছেন তোমরা নেশাদার দ্রব্য থেকে বিরত থাকো, তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকো। আমি কি করব বলেন? আমি শুধু আরবি থেকে বাংলা করে শোনাচ্ছি। এতক্ষণ পর্যন্ত একটা কথা আমার নিজের মন করা বলেছি, এই কথা আমার মনে পড়ে না। যদি মনে পড়ে তো আপনার আমাকে ধরিয়ে দিন। সম্মানিত তিনি ভাই, কাজে আমি আপনাকে অনুরোধ করছি, রাসূলের নীতি একটু গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন সেই পদ্ধতি গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলাচল করতে বলেছেন সেইভাবে চলাচল করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আর একটু কত সময় হলো, কত সময় শেষ করব? সম্মানিত উপস্থিতি, আপনার বিরক্ত হচ্ছেন? আমি বাড়ি যাবো না? সভাপতি সাহেব, আপনি কোথায় আছেন? একটু এইখানে আসুন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারউ মা খাজা মিনাল হালাল আম মিনাল হারাম। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, অচিরেই মানুষের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে,
অচিরেই মানুষের সম্মুখে এমন একটা সময় চলে আসবে, মানুষ কি উপায়ে মাল লাভ করলো সে পরোয়া করবে না, মানুষ কি উপায়ে মাল লাভ করলো সেটা সে পরোয়া করবে না। হাদিস বুখারী মুসলিম, অত্র বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় মানুষের সম্মুখে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় চলে আসবে, সেই সময় মানুষ কিভাবে উপার্জন করছে সেটা সে পরোয়া করবে না। তার আমি আপনাকে বাস্তব দৃষ্টান্ত উদাহরণ দেখিয়ে দিতে চাইছি। সেটা হচ্ছে এই, এখানে কতজনের দোকান আছে হাত তোলেন তো দেখি। মুদিখানার দোকান কার কার আছে একটু হাত তোলেন। হাত তুলছেন না নাকি? যে তুললে হয়তো ফাঁসিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা তুলিয়েন না, আচ্ছা তুলিয়েন না। তো আপনাকে বলছি, আল্লাহ নবী বলছেন এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যে মানুষ পরোয়া করবে না সে কি উপায়ে মাল লাভ করলো। এইবার আপনাকে আমি দেখাতে চাইছি যে আপনার দোকানে যে সিগারেটটা আছে একদিনও চিন্তা ভাবনা করেছেন যে এটা হালাল ভাবে বিক্রয় হচ্ছে না হারাম পন্থায় বিক্রয় হচ্ছে? একদিন ভেবেছেন? একদিন ভেবেছেন কি? ভাবেননি। ওই যে গুটকা দড়িতে ঝুলানো আছে, গুটকা তিরঙ্গা ওই বিমল ঝুলানো আছে, তো একদিনও কি চিন্তা ভাবনা করেছেন যে এটা হালাল না হারাম? চিন্তা ভাবনা করেছেন? করেননি। করেননি কেন? ওই যে হুজুরে বলেছে মাকরু, তাই করেননি। তো হুজুরের কথাটা আসছে একটু পরে। তো এখানে আপনাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে আপনি এই বিড়ি গুটকাকে এক জায়গায় রেখে দিয়াশলাইয়ের কাঠি মেরে দোকান থেকে বের করে পুড়িয়ে ফেলে দিতে পারবেন না? পারবেন না? যদি না পারেন তো এবার শুনুন, আলু পটল ঝিঙে এগুলো হালাল না হারাম? হালাল। ডাল শাকসবজি আরো দোকানে যত যাবতীয় জিনিস আছে খাওয়ার কিংবা পান করার, এগুলো সব বিক্রয় করছেন হালাল পন্থায়, হালাল ভাবে বিক্রয় করছেন। মানে 99 টাকার জিনিস হালাল ভাবে বিক্রি করেছেন, মানে হালাল জিনিস বিক্রি করেছেন। 1 টাকার গুটকা বিক্রি করেছেন। কথা একটু বুঝিয়েন। 99 টাকার হালাল জিনিস বিক্রি করেছেন আর 1 টাকার বিক্রি করেছেন গুটকা। এই 1 টাকাটা 99 টাকার সাথে মিশিয়ে দিয়ে 100 টাকা করলেন। তো এখন বলেন তো এই 99 টাকাটা হালাল না হারাম? কথা বলেন, কথা বলেন। হারাম। 1 টাকা ওই 99 টাকার মধ্যে ঢুকিয়ে দিলেন বলে গোটা 99 টাকাটাই বাতিল, গোটা 99 টাকাটাই হারাম, গোটা 99 টাকাটাই হারাম। তা আপনাকে আমি অনুরোধ করতে চাইছি, এটা আল্লাহ নবী বললেন এমন একটা যুগ চলে আসবে আমার উম্মতের সম্মুখে যারা পরোয়া করবে না সে কি উপায় মাল লাভ করলো। মানুষ যদি পরোয়া করতো তাহলে দোকানে বিড়ি গুটকা বিক্রি করতো না। মানুষ যদি পরোয়া করতো তাহলে মানুষ ওই বিমল বিক্রি করতো না। মানুষ যদি পরোয়া করতো তাহলে লোনের ব্যবস্থা করতো না। মানুষ যদি পরোয়া করতো তাহলে বন্ধনের ব্যবস্থা করতো না। মানুষ যদি পরোয়া করতো তাহলে হারাম জিনিস বিক্রয় করতো না। মানুষ পরোয়া করে না, মানুষ পরোয়া করবে না, এটাই কিয়ামতের পূর্ব লক্ষণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ওই দেহ, ওই শরীর, ওই গোশত জান্নাতে যাবে না যেই গোশত, যেই শরীর, যেই দেহ হারাম টাকা দিয়ে তৈরি হয়েছে। হারাম টাকা দিয়ে যে দেহ, যে গোশত তৈরি হয়েছে সেই দেহ জান্নাতে যাবে না। এবার পয়েন্টটা আসুন, আবার ওই যে 99 টাকার মধ্যে 1 টাকা হারাম ঢুকিয়েছেন, এই 100 টাকা দিয়ে এখন চাল ডাল কিনেছেন। ওই চাল ডাল কিনে ওই চাল ডাল খেয়ে রক্ত মাংস তৈরি হয়েছে, হয়নি? হয়েছে। এখন এই রক্ত মাংস জান্নাতে আর যাবে না। কথা কি বুঝাতে পেরেছি? তো বলুন তো, সকাল থেকে রাত্রি 8টা পর্যন্ত হালাল জিনিস বিক্রয় করলেন, 99 টাকা হলো। 8:30টার সময় একটা ছেলে এসে বলছে গুটকা দেন, 1 টাকার গুটকা বিক্রি করে দিয়ে 1 টাকার 100 টাকা মিটিয়ে দিয়ে সব টাকাটাকে বাতিল করে দিলেন। ঠিক যেমন 1 লিটার দুধে 1 ফোঁটা গরুর পেচ্ছাপ, তাই না? ওই কথা হচ্ছে আপনার, ওই ঘটনা হচ্ছে আপনার। তো আপনাকে আমি অনুরোধ করছি, বিক্রয় করুন হালাল জিনিস। না আপনি মনে করেছেন যে বিড়ি গুটকা যদি দোকানে না রাখি তো কাস্টমার হবে না, এটা কি মনে করেন? হ্যাঁ, ওটাই ঠিক, তাই না? এটাই মানুষের ধারণা যে বিড়ি গুটকা যদি না রাখি তো কাস্টমার আসবে না। তাহলে আপনি মনে করেছেন বিড়ি আপনার রিজিক, রিজিকের মালিক,
তাই না? নাউজুবিল্লাহি মিন জালিক। রিজিক কি বিড়ির মালিক না রিজিক 50,000 বছর আগে লেখা হয়েছে? কত বছর আগে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা রিজিক লিখে দিয়েছেন। আপনি কি খাবেন না খাবেন সব সেদিন লিপিবদ্ধ করা হয়েছে। আবার যেদিন আপনি আপনার মায়ের পেটে 43 মানে 4 মাসে যেদিন ছিলেন, আবার আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে আপনার ভাগ্য লিখে দিয়েছেন। অতএব বিড়ি গুলগুটকা যদি বিক্রি না করেন তবু খেতে পাবেন, এটাই আপনার ভাগ্য। আপনি রেখেছেন কেন? আজকে ছুঁড়ে ফেলে দেন তো দেখি। যে 2 মাস পর আব্দুল করিমকে ফোন করেন, আব্দুল করিমকে বলেন যে আব্দুল করিম সাহেব বিড়ি গুলগুটকা রাখিনি বলে একটা কাস্টমার আসেনি, দেখি করে দেখার একদিন চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই, সম্মানিত ব্যবসায়ী মানুষের আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই হারাম জিনিস ব্যবসা করা বন্ধ করুন, তাহলে পরকালে জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ তোমার কাছে আমরা গভীর রাত্রে ভিক্ষে চাইছি মাবুদ, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনলাম বা করলাম, আল্লাহ তুমি আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার এবং মেনে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব এবং দিনী ভাইরা, আপনারা সকলেই অবগত আছেন আপনাদের এই নতুন মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আপনারা সকলেই অবগত আছেন যে এই মাদ্রাসা সরকারি অনুদানে চলে না, আপনাদের মতোই মানুষ, আপনাদের মতো গ্রামের মানুষের দান দিয়েই এই মাদ্রাসা চলে। মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে এবং সেই টাকা থেকেই শিক্ষকদেরকে বেতন দেওয়া হয়। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে যা পারবেন একটু আমার সাথে এসে মুসাফা করে যান আর টাকা দিয়ে যান। যে যা পারবেন, একজন মানুষ এখান থেকে ফাঁকা যাবেন না। 10 টাকা হলে 10 টাকা দিয়ে যাবেন, 5 টাকা হলে 5 টাকা দিয়ে যাবেন। আসুন আমরা শেষ করব। আর এক মহিলাদের মাঝে আপনারা উঠে গিয়ে একটা চাদর, একটু ঘর মহিলার আছে কি? সম্মানিত মা বোন, আপনাদের মধ্যে যারা মানে একটু চলাচল করতে পারছেন তারা উঠে গিয়ে একটু চাদর ঘোরাঘুরি করান তো। আসুন ভাইরা, আপনারা আসুন না, দান করার একটু চেষ্টা করুন। আমরা শেষ পর্যায়ে এসেছি। আপনি দানের ব্যাপারে যদি হাদিস শুনেন তো আপনি আশ্চর্য হবেন। আল্লাহ নবী বলছেন আস-সাদকাতু বুরহান। কি নাম? আচ্ছা, জাহাঙ্গীর আলম সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহ যে আশাতে উনি দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আমিন। এটা কার? কত? আসুন আমার ভাইরা, প্রিয় ভাইরা, আসুন আমার সাথে 2000। হাসমত আলী সাহেব 2000 টাকা দান করেছেন, আল্লাহ যেন ওনার দানকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ যে আশাতে উনি দান করেছেন, আল্লাহ তুমি তার আশাকে পূরণ করো, এবং তার পিতা মাতা যদি অসুস্থ থাকে কিংবা চলে গিয়ে থাকে এই ইহকাল থেকে, আল্লাহ তাদের কবরাজকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করো, আমিন। মোরফুল কি নাম বলেন? মোরফুল সভাপতি। কোনটা সভাপতি? কই? এখানে আছেন। আচ্ছা, সভাপতি এখানে আসুন না, আসেন। আর ওইখানে মেম্বার না এমপি ছিল, ওই যে কই উনি প্রধান, কই উনি কই? আচ্ছা, আপনি 500 টাকা দিলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। 5,000 4,500 টাকা লিখুন। আর ওই মেম্বার সাহেব চলে গেছেন কেন? কোনটা বাড়ি উনার? সামনেই। মেম্বার সাহেব, আচ্ছা মেম্বার সাহেব আপনি কোথায় আছেন? একটু স্টেজে আসার চেষ্টা করুন। আপনার গ্রামে জালসা, আপনি এত তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছেন মানে? কোনটা? আচ্ছা, মেম্বার সাহেব সভাপতি, আপনি আসুন একটু, জরুরি। সম্মানিত ভাই আসুন, আপনারা উঠে আসুন। 10 বছর মেম্বারি চালাইলো এটা বাদ। কোনটা গো? আচ্ছা, এখানে আসুন তো প্রধান সাহেব। কত দিয়েছেন? 2000 না, এটা চলবে না, আর 3000 করুন। আচ্ছা, লিখে দেন 3000 টাকা। আলহামদুলিল্লাহ। কি বল নাম কি? মুস্তাকিম সাহেব 3000 টাকা দান করেছেন, সকলে বলে আমিন। আর আগে 2000 টাকা দিয়েছেন, মানে টোটাল 5000 টাকা। আল্লাহ উনি যে আসলে দান করলেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, সকলে বলে আমিন। আসুন আমার দিনী ভাইরা, আসুন দান করে যান, কিছু আমার সাথে মুসাফা করে যান। আসুন শেষ পর্যন্ত আমরা চলে যাবো, এবার অনেক রাত্রি হয়েছে। আর এখানে গণ্যমান্য ব্যক্তিরা কই সব? এতক্ষণ এই পিছনে ছিল যে অনেক, সবাই কই গো ওরা? ও এবার দান শুরু হয়েছে না, এবার মানে চাই ওই হিসেবে পালিয়ে গেছে সব।
চালাক, এর নাম হয় চালাকি দুনিয়া। আসুন আসুন আমরা শেষ করবো, আসুন একে করে আসুন, মুসাফা করে যান। যদি দান নাও কত মুসাফা তো করে যাবেন। আসুন, উঠে আসুন, উঠে আসুন। কি নাম ওটা? রমি খাতুন। রমি খাতুন 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, সকল বলি আমিন। আসেন আসেন, মুসাফা করেন। এই টেবিলটা অনেক দূর হয়ে গেছে, এই সাইডে করেন এটা। আসেন একটু আমরা দোয়া করে দেবো, শেষ করে দেবো। হ্যাঁ বসুন বসুন, একটু শেষে দোয়াটা। সাফি হোমেনের ছেলে 10 বস্তা সিমেন্ট, সুন্নাহার সেন্টুর মেয়ে 5 বস্তা সিমেন্ট, সীমা 2 বস্তা সিমেন্ট, মানিকুল গোলার ছেলে 10 বস্তা সিমেন্টটা কেজি বেনামিতে 5000 টাকা দান করেছে। 10 বস্তা সিমেন্ট কবুল করো, সকল বলে আমিন। তারপরে মজু পচার ছেলে সুবহান সাহেব, সুবহান যিনি দান করে গেলেন, আর 50 কেজি ভুট্টা। সুবহান সাহেব আপনি কোথায় আছেন? কাইফুল সিকান্দর 40 কেজি ভুট্টা। শেখ সাহেবের ছেলে 500 টাকা নগদ। আচ্ছা সকলে বলুন সুবহানাকা আল্লাহুম্মা। মাত্র 1000 টাকা, 5000 করুন, 5000 করুন, 5000 করুন, করুন, হবে হবে। অনেক বড় বাড়ি আপনার, দেখে এলাম। বলুন 4000 টাকা লিখে দেন। এইদিকে আসুন, এদিকে আসুন, আপনি এদিকে আসুন। আচ্ছা এদিকে আসুন না, এ ভয়ে হাত মেলাই না গো। আচ্ছা আর অত্যাচার করিয়েন না, হয়েছে। আচ্ছা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এবং আমার পরিবারকে সুস্থ রাখেন, সকলে বলে